Hello everyone, welcome back to my channel Smile with Shagota. তো আমি এখন বেরিয়েছি আমার খুব পরিচিত একজন মানুষকে স্টেশন থেকে বাড়ি নিয়ে আসতে। তারপর লাঞ্চ সেরে আমরা ব্যারাকপুরে খুব ফেমাস একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো যেমনটা তোমাদের বললাম, আজকে বাড়িতে গেস্ট আসছে, তাই মেনুতে ছিল একটু স্পেশাল পোলাও আর চিকেন কষা। আরও কিছু ছিল মেনুতে, সেইগুলো আর দেখানো হয়নি। তো মাকে বলেছিলাম চিকেনটা আজকে আমি করব আর পোলাওটা তুমিই বানিও। ওকে, তো আমাদের পোলাও আর চিকেন কষা রান্না কমপ্লিট। এবার লাঞ্চ সেরে বেরোবো ঘুরতে। তো এতক্ষণ যার কথা বলছিলাম ইনি সেই আমার বোন। তো ওর সাথেই আজকে লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো উঠে পড়েছি অটোতে। 5-10 মিনিটের রাস্তা। গান্ধীঘাটে নামলেই আমরা অন্নপূর্ণার মন্দির পৌঁছে যাব। বসন্ত আর বর্ষা মিলে বর্ষান্তকাল হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো অটো থেকে নেমে কিছুটা পথ হাঁটলেই তোমরা পৌঁছে যাবে অন্নপূর্ণা মন্দিরে। তো আমরাও গল্প করতে করতে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে। আর যেতে যেতে রাস্তায় আরো কিছু মন্দির পড়ে, যেগুলো ছোট ছোট, তবে পুরো রাস্তা জুড়েই অনেক মন্দিরই রয়েছে। তো হাঁটতে হাঁটতে অলমোস্ট কাছাকাছি পৌঁছে গিয়েছি। এই মোড়টা থেকেই ডান দিকে গেলে তোমরা পেয়ে যাবে গান্ধীঘাট। তবে আমরা গান্ধীঘাট যাইনি, আমরা গিয়েছি অন্নপূর্ণা মন্দির দেখতে। তো অন্নপূর্ণা মন্দিরটা এখান থেকে বাঁ দিকে যেতে হবে। এখানে ডাইরেকশন দেওয়া আছে, তোমরা খুব সহজেই দেখতে পারবে। তো বাঁ দিকে টার্ন করে একটুখানি হাঁটলেই পৌঁছে যাবে অন্নপূর্ণা মন্দির। বৃষ্টির জন্য রাস্তাঘাট পুরো জলে ভর্তি। তো এই যে আমরা পৌঁছে গিয়েছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। এটা হলো ফ্রন্ট সাইড, আর ফ্রন্ট সাইড থেকে ডান দিকের একটা রাস্তা যায়, সেদিক দিয়ে গেলেও তোমরা যেতে পারবে অন্নপূর্ণা মন্দির। এটা হলো অন্নপূর্ণা মন্দিরের মেন গেট। আমরা 4টের আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই তালা লাগানো ছিল। কিন্তু ভাবছিলাম মন্দিরটা হয়তো আর খুলবেই না, কিন্তু তারপর একটা উপায় খুঁজে পাই। এই যে তালা লাগানোর মধ্যে দিয়েই ভেতরে ঢোকা যাচ্ছিল। আমার আগে আরো অনেকজন ঢুকলো, সেটা দেখেই আমরাও ভেতরে ঢুকে গেলাম। তো আবার অল্প অল্প বৃষ্টি পড়া শুরু করে দিয়েছিল, তাই আবার ছাতা খুলেই বেরিয়ে পড়লাম মন্দির দর্শনে। তোমরা যারা এখনো অন্নপূর্ণা মন্দির দর্শন করোনি, তাদের জন্য এই ভিডিওটা। যারা এই মন্দিরটা সম্পর্কে জানো না, তাদেরকে বলি, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই অন্নপূর্ণা মন্দির, একদম ডিটো কপি। মন্দির সম্পর্কে বললে রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা মায়ের ইচ্ছাতে এই মন্দির তৈরি হয়। এখন মন্দিরটা একদমই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। আর এখন তো এই মন্দিরে অনেক শুটিংও হয়, সিরিয়ালের জন্য, ইনফ্যাক্ট মুভির জন্য শুটিংও অনেক সময় এখানে হয়ে থাকে।
মন্দিরের মধ্যেই এত পাখি, পায়রা, টিয়া পাখি, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তার মধ্যে হয়েছিল বৃষ্টি, পরিবেশটা আরোই সুন্দর হয়ে উঠেছিল। তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। তো চলো তোমাদের এবার মায়ের দর্শন করায়। ভেতরে ভালোই ভিড় ছিল। মন্দির খুলতে খুলতেই অনেক মানুষ দর্শন করতে চলে এসেছিল। ছবি তোলা নিষিদ্ধ নয়, তবুও পুরোহিতরা দেখলে অবশ্যই তোমাদেরকে বলবে, তাই একটু চুপি চুপি ছবিটা তুলেছি। খুব একটা ভালো করে দেখা হয়তো যাচ্ছে না, কিন্তু এইটুকুই তোমাদের দেখাতে পারছি। তোমরা অবশ্যই এসে দর্শন করে যেও মায়ের, অন্নপূর্ণা মা। তো আমিও মায়ের দর্শন সেরে চলে যাব এবার মন্দিরের মধ্যেই একটু ঘোরাঘুরি করতে। তোমাদেরও অবশ্যই নিয়ে যাব, দেখতে থাকো। তো হঠাৎই চোখে পড়ে এই বৃষ্টির জলগুলো যেখানে জমেছিল, এই পায়রাটা এসে সেই জলটাই কি সুন্দর করে খাচ্ছিল। হঠাৎই আমার ক্যামেরা বন্দি হয়ে যায় এই দৃশ্যটা। আমার তো বেশ ভালো লেগেছে। আরো চারিদিকে এত পায়রা ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর পরিবেশ হয়ে গিয়েছে। এটা হলো মন্দিরের পেছনের দিক, সম্পূর্ণ জায়গাটা। তো মন্দির থেকে বেরিয়ে রয়েছে আরো একটা জায়গা, তো সেখানেও তোমাদের নিয়ে যাব, যেটা হলো রানী রাসমণি ঘাট। অবশ্যই তোমরা শুনে থাকবে। এই মন্দিরেই অনেক শুটিংও হয়, সেটা তোমরা সিরিয়ালে দেখতে পাবে। তো চলো এবার যাওয়া যাক গঙ্গার ধারে রানী রাসমণি ঘাট দেখতে। ঘাটে ঢোকার আগেই রয়েছে মহাদেবের এই মন্দিরটা। গঙ্গা স্নান করে এখানে এসে বাবার মাথায় জল ঢালা হয়। তো এই যে হলো রানী রাসমণি ঘাট। আজকের এই বৃষ্টিমুখর দিনের গঙ্গার সৌন্দর্য যেন আলাদাই একরকম। রৌদ্রোজ্জ্বল দিন হলে তার সৌন্দর্যও আলাদা হতো, তবে এই বৃষ্টির দিনের গঙ্গা দেখতেও খুব মন্দ নয়। এই রানী রাসমণি ঘাটের পাশেই রয়েছে একটা শ্মশান, ওই পাশটাতে দেখতে পেলাম, তবে যাইনি ওই সাইডে। তো চলো, আমাদের অনেকক্ষণ সময় কেটে গিয়েছে, যেটা তোমরা ব্লগে বুঝতে পারবে না। বাড়ি ফেরার পালা, স্টেশনে যাবে। আমার একটা চ্যানেল আছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তুমি দিয়ে দেবেন। তো চলে এসেছি ব্যারাকপুর স্টেশন। এত বৃষ্টি হয়েছে, চারিদিকটা দেখেই বুঝতে পারছো, অসম্ভব বৃষ্টি হয়েছে। তবুও আমরা ঘুরতে বেরিয়েই ছিলাম বৃষ্টিকে মাথায় করে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা এখনো অন্নপূর্ণা মন্দির দর্শন করনি, তারা অবশ্যই ঘুরে যেও। তো চলো, আজকের জন্য এইটুকুই। দেখা হবে
নেক্সট ভিডিওতে। টাটা।